আচ্ছা কেমন হতো বলো তো, বড় যদি সকালবেলা রান্না করে দিত আর নিয়ে কাজে চলে যেতাম, সকালবেলা যদি রান্নার ঝামেলা আমার না থাকতো। নমস্কার, আমি মনিকা। সবাই কেমন আছে? সকালবেলা রান্না বসিয়ে দিয়েছি, শুধু ভেন্ডিটা ভাজা বাকি আছে। তাই ওকে বললাম তুমি ভেন্ডিটা ভাজো, আমি স্নান টানগুলো একটু সেরে নিই। আমি ওদিকে স্নানটা সেরে নিয়েছি, পুজো হয়ে গেছে। ওকে বললাম বলে ও ভেন্ডিটা ভাজতে আসলো। তো বেটা ছেলের কাজ তো আমার আবার ঠিক পছন্দ হয় না। ভেজেছে তবে কাঁচা কাঁচা রয়ে গেছে। এদিকে বললাম যে ভালো করে ভাজা হয়নি, বললো তুই কর, আমি চলে যাচ্ছি। দিয়ে ওইদিকে ছাদ পরিষ্কার করতে গেল, আমি এদিকে ভেন্ডিটা ভাজতে আসলাম। ওদিকে আমার স্নান পুজো সমস্ত কিছু হয়ে গেছে, আমি রেডিও হয়ে গেছি। ভেন্ডিটা ভাজা হলেই আর 5 মিনিট বাকি আছে, এর মধ্যে আমার বেরোতে হবে। সকালবেলা তাড়াহুড়োতে অনেক কিছু করতেও পারি না, করিও না, ভালোও লাগে না, ইচ্ছেও করে না। ওর দ্বারাই যদি সব কিছু হয়ে যেত তাহলে তো আমার এত কষ্টই হতো না। এমন কাজ করেছে যে আমাকে এসে আবার ভেন্ডিটা ভাজতে হলো। এমন কাজ করো কেন বাপু, যেটা ভালোই হয় না? বলেছি বলে রাগ করে চলে গেছে। আমি যেন পারি না। যাই হোক, প্রায় আমার ভেন্ডিটা ভাজা শেষ, আমি বেরোবো। ওইদিকে ছাদটা পরিষ্কার করছে। দেখো, নিজের বাড়ি হোক বা পরের বাড়ি, পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্বটাও কিন্তু যারা ভাড়া থাকে তাদেরও। দেখো অবস্থা, একটা পা তুলে আছে, প্যান্টের একটা পা তুলে দিয়েছে আর একটা পা খোলা আছে। আরে একটু ঠিক করে নাও গো। এই বলেছি বলে এই রেগে গেছে, বেরো ওখান থেকে। তাহলে আজ আমি চলি, আজকের ভিডিওটা এই পর্যন্ত। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।